জানাজা থেকে নিয়ে শুরু করে আমাদের 1 নম্বর শুরু হচ্ছে সুন্নত, যে জানাজার পরে এলান যে সবাই ভাত খেয়ে যাবে। যারা জানাজা পড়তে এসছো কেউ খালি মুখে যাবে না, সবাই ভাত খেয়ে যাবে। 1 নম্বর আমাদের ভাত। দ্বিতীয় নম্বর, 3 দিনে আবার সবাই আসবে, কুটুম বাটুম সবাই আসবে, আবার ভাত খেয়ে যাবে। আবার দ্বিতীয় নম্বর ভাত। আবার 40 দিনের পরে আবার সবাই কুটুম বাটুম সবাই আসবে, আবার সবাই খানা খেয়ে যাবে, ভাত। 3 নম্বর আবার ভাত। আবার বার্ষিক, আবার 1 বছর পর যেই দিনে মৃত্যু হয়েছিল সেই দিনে আবার সবাই আসবে, আবার মিলাদ হবে, আবার ভাত, আবার খানা। তারপরে আবার স্বামী যদি স্ত্রীকে স্বপ্নে দেখলেই আবার কি করব না, আবার খানা করা, আবার ভাত। ছেলে যদি দেখলেই বাপকে যে স্বপ্নে দেখেছে কি করবে না, আবার ভাত, আবার মিলাদ। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। মুমিনের আরাম দুনিয়াতে নাই, কাজ করবে, মেহনত করবে দুনিয়াতে, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। মেহনত করবে কোথায়? দুনিয়াতে। আর বিশ্রাম করবে কোথায়? কবরে। আর আরাম করবে কোথায়? জান্নাত। সুতরাং মুমিনের দুনিয়াতে ছুটি নাই। মুমিনের কখন ছুটি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে, পৌঁছে যাওয়ার পর তারপরে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আমার কাছ থেকে সমস্ত রকম হাজান অর্থাৎ দূর চিন্তা, অনেক রকম ঝামেলা, সমস্ত ঝামেলা মুক্ত করে দিয়েছে। সুতরাং ঝামেলা মুক্ত একদম কোথায় যে হবে? সমস্ত রকম মেহনত থেকে একদম সমস্ত দায়িত্ব ছাড় কখন হবে? জান্নাতে। যে সেই জান্নাতে না যাওয়ার আগে মুমিনের কোনো ছাড় নাই, আমল করেই যেতে হবে। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি, যিনি নিজ সিও ফজলে, সিও অনুগ্রহে, নিজের অনুগ্রহ করে আমাকে একটা মুকিম জায়গায়, মুকিম বাসস্থানে আমাকে ঠাঁই দিয়ে দিয়েছে। অর্থাৎ জান্নাতটাকে কি বলা হচ্ছে? মুকিম। মুকিম মানে মনে হয় যে মুসাফির না। যেমন মিথ্যার বিপরীত সত্য, সাদার বিপরীত কালো, সেই রকম মুসাফিরের বিপরীত হচ্ছে মুকিম। মুকিম মানে হচ্ছে সেই জায়গায় থাকনেওয়ালা, আর মুসাফির মানে সফর করনেওয়ালা। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের দ্বারা বুঝালেন যে তোমাদের দুনিয়াতে তোমরা কিরকম মুসাফির খানার মতন আছো। দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকতে আসেনি। প্রত্যেকটা দিন পারিয়ে যাচ্ছে, একটা দিন কাটছে, মানুষ কিসের দিকে আগাচ্ছে? কবরের দিকে আগাচ্ছে। প্রত্যেকটা সেকেন্ড কাটছে, প্রত্যেকটা মিনিট কাটছে, মানুষ কিসের দিকে আগাচ্ছে? কবরের দিকে। কবরে যেও বলছে না কবরের পরিপূর্ণ থাকার জায়গা না, এটাও একটা এটাও ওয়েটিং রুম, তোমরা এখানে ওয়েটিং করো, হয় আরামের সাথে ওয়েটিং করো, না হয় আযাবের সাথে ওয়েটিং করো, কিন্তু এটাও আসল ঠিকানা না। তারপরে আবার যাও, আগে যাও কিসের দিকে? হাসরের দিকে। হাসরে যেও সেখানে পরিপূর্ণ থাকার জায়গা না। হাসরের মাসে সেখানে বলা হবে যে আগে যাও, আগে যাও মিজানের দিকে। মিজানের কাছে যেয়ে দেখা যাবে সেখানেও বলছে যে আগে যাও, আগে যাও ফুলসিরাতের দিকে। ফুলসিরাত পারানোর পর বলছে যে না আগে যাও, আগে যাও জান্নাতের দিকে, না হয় জাহান্নামের দিকে। আর যারা জান্নাতে পৌঁছে যাবে তারা একদম মুকিম হয়ে যাবে, আর যারা জাহান্নামে পৌঁছে যাবে তারাও একদম মুকিম হয়ে যাবে। জান্নাতে পৌঁছে যাওয়ার পর তারপর মুমিন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি চিরস্থায়ীর জন্য আমার এই জান্নাতটা আমার জন্য দিয়ে দিয়েছে। সকল নিয়ামতে ভরা জান্নাত আমাকে দিয়ে দিয়েছে কিসের জন্য? চিরস্থায়ীর জন্য। জান্নাত না পৌঁছানোর আগে মুমিনের কোনো চিরস্থায়ী ঠিকানা নাই। সুতরাং যে কথাটা বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান পরবর্তী দুটি কাজ বলে দিয়েছে। একটি হচ্ছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি বেশি করে তাকবীর করতে হবে। আর একটা হচ্ছে লাআল্লাকুম তাশকুরুন, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া কিসের? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছিলেন, সে অনুগ্রহে আমাকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেছিলেন, এই জন্য তোমরা কি করবে? শুকরিয়া আদায় করবে।
আর কিসের জন্য শুকরিয়া আদায় করবে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই রকম ভাবে আমাদেরকে 1 মাস রোজা রাখার কথা বলেছিলেন, আমরা সেই রকম ভাবে 1 মাস রোজা রেখেছি, সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করবে। যেই রকম ভাবে রোজা রাখার কথা বলার মানে তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরামগণ লিখেন যে এর পূর্বেও অনেক উম্মতিদেরকে রোজার হুকুম দেওয়া হয়েছিল, 1 মাস রোজার হুকুম দেওয়া হয়েছিল। যেমন আমরা আগেই জেনেছি যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেই রকম রোজা ফরজ করা হয়েছিল কাদের? তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরেও। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে পূর্ববর্তী উম্মতগণ 1 মাস রোজা এরা ঠিকভাবে কোনোদিন পালন করতে পারেনি। এটাতে অনেক খালাত মানাত করে দিয়েছে, অনেক গন্ডগোল করে দিয়েছে। মুসা নবীর উম্মতেরা যারা ইহুদি, তাদেরকেও 1 মাস রোজা দেওয়া হয়েছিল, কিন্তু তারা মুসা নবী চলে যাওয়ার পর তারা মিটিং করে, তারা একটা মশওয়ারা করে বলছে 1 মাস রোজা অনেক কঠিন কাজ, সুতরাং এটাকে 1 মাসটাকে 1 দিন করে দেওয়া যাক। সেই জন্য তারা 10 মুহররমের দিন 1 দিনকে রোজা করে নিয়েছিল, তারপরে বলছে বাকিটা 1 দিন রাখলেই 30 দিন হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিল 1 মাস, কিন্তু তারা করে নিয়েছে 1 দিন, কমিয়ে 1 দিন। তারপরে এখন এমন অবস্থা যে সেই 1 দিনটাও তারা রাখে না। আর ঈসা নবীর উম্মত যারা খ্রিস্টান, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 মাস রোজা দিয়েছিল, আর তারা কি করেছে? সেই রোজার প্রতি বেশি মহব্বত দেখাতে যেয়ে রোজাকে আবার তারা তার সঙ্গে 20 দিন আরো বাড়িয়েছে। 30 দিন রোজা দিয়েছিল, 20 দিন আরো বাড়িয়েছে, করেছে 50 দিন। তারপর 50 দিন কিছু রোজা রাখার পরে তারপর দেখছে এটা শরীরে কুলাচ্ছে না। তারপরে তারা মিটিং করে বলছে যে বছরের মধ্যে কোন দিনগুলো ছোট ছোট, সেই দিনগুলো নির্ধারণ করে রোজা রাখার করে দিয়েছে। তারপরেও যখন দেখছে যে বছরের ছোট ছোট দিনগুলো কত আর কমবে, 2 ঘন্টা 3 ঘন্টা কমছে, রোজা তো রাখতে হচ্ছে 50টা, তারপরে মিটিং করে বলছে এই চ্যাপ্টারই বাদ দিয়ে দাও। তারপরে রোজা তারা কি করে দিচ্ছে? উঠিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে যে তাদেরকে যেইভাবে 1 মাস রোজা দিয়েছিল 1450 বছর আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে 1 মাস রোজা রেখেছেন, আমরাও আজ 1400 বছর 1450 বছর হয়ে যাওয়ার পরেও আমরা ঠিক সেইভাবে যেইভাবে আল্লাহর নবী দেখিয়ে দিয়ে গেছিল, যেভাবে সাহাবারা দেখিয়ে দিয়ে গেছিল, যেই টাইমে ইফতার করেছিল, যেই টাইমে সেহরি করেছিল, আজও আমরা সেই টাইমে সেহরি ইফতার করেছি। এমন না যে মাগরিবের সময়টা আস্তে আস্তে আমরা কমাতে 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 আসরের টাইমে নিয়ে চলে এসেছি, এরকম কি না। সেহরির টাইম একদম ভোর রাতে খেতে ভালো লাগেনি, আস্তে আস্তে কমাতে কমাতে সকালবেলা 10টার সময় করে দিয়েছে সেহরি, না তো। যেই রকম 1450 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রকম সূর্য ওঠার আগে বলেছিলেন, সেই রকম আমরা আজও সেহরি সূর্য ওঠার পূর্বেই খেয়েছি। আজ এইরকম ইফতার সূর্য অস্ত যাওয়ার সময় বলেছে, ঠিক আজও সেই রকম আমরা সূর্য অস্ত যাওয়ার সময় ইফতার করেছি। আমরা এর মধ্যে কোনো রদ্দবদল করি। আমরাও যে একদম ভালো, যে কোনো হুকুমের মধ্যে আমরা বদল করিনি এরকম না, কিন্তু রোজার যে ইবাদতটা রয়েছে, সিয়ামের যে ইবাদতটা রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এর মধ্যে কোনো রদ্দবদল করিনি। আমাদের অনেক রকম আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আছে, যার মধ্যে আমরাও কি করে দিয়েছি পুরো এমন, তার মধ্যে নিজেরা মস্তানি করে মাশওয়ারা করে নিজেদের রীতি নীতি করে সেই আমলের 12টা বাজিয়ে দিয়েছি, তাই মূল জিনিসটাকেই শেষ করে দিয়েছি। যেমন বিয়ে, এটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত না? আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করছে ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম, তোমাদের পছন্দ মতো, মাসনা 2, সালাসা 3, আরবা 4। ফানকিহু, এই আয়াতটা ফানকিহু, তোমরা বিয়ে করো, এটা কার হুকুম? আর হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে এটা আমার সুন্নত। যেই জিনিসটা নবীর সুন্নত হয়,
যেই জিনিসটা আল্লাহর হুকুম হয়, সেটা কি ইবাদত না? সেটা ইবাদত না? কিন্তু এই ইবাদতটা যেইভাবে করার দরকার, যেইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেইভাবে আল্লাহ বলেছে, এটাতে আমরা রীতি নীতি, অনেক কিছু সামাজিকতা, আনুষ্ঠানিকতা এই রকম ঢুকিয়ে এমন করে দিয়েছি যে এই বিবাহ নামক ইবাদতে যদি সেই দূরবীন নিয়ে, টেলিস্কোপ দিয়ে, সে বড় বড় মেশিন হয় না যেটা একদম ছোট ছোট জিনিস দেখায়, ওই যন্ত্র নিয়ে যদি আমাদের বিবাহতে একদম খোঁজা হয় যে কোনো সুন্নত আছে নাকি, তবুও পাওয়া যাবে। এইভাবে আমরা আমাদের বিবাহটাকে কি করে দিয়েছি? সে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে ইবাদত, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, সেটাকে আমরা কি করে দিয়েছি? আনুষ্ঠানিকতা। একদম মেয়ে দেখা থেকে নিয়ে যা একদম মেয়েকে বিদায় দেওয়া পর্যন্ত তার মাঝখানে কোনো সুন্নত দেখা যাবে না। এই রকম আমরা আরো, যেমন কেউ মারা গেলে কি করণীয় আছে, এটা বাদ দিয়ে যেটা করণীয় আছে সেটা বাদ দিয়ে যেগুলো করণীয় নাই সবগুলো আমরা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা মারা গেছে, আমি তাদের জন্য কি করতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু আলাইহিমা, তাদের দুজনের জন্য কি করো? দোয়া করো, রহমতের দোয়া করো। এক। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যে ওয়াদা করে গেছে, তারা যে ধার করে গেছে, তারা যে কথা দিয়ে গেছে, তাদের কথাটা বাস্তবায়ন করো। কাউকে যদি কথা দেয় সেই কথাটা পূরণ করো। তারা যদি কোনো ধার করে যায় সে ধারটা মিটাও। আর তারা যদি কোনো ওয়াদা করে থাকে সেই ওয়াদাটা পূরণ করো। 2। 3 নম্বর, যে তারা যাদের সাথে তাদের যে আত্মীয় আছে, মা বাপের যে আত্মীয় আছে, তাদের সঙ্গে সুসম্পর্ক করো। তোমার চাচা হচ্ছে তোমার আব্বার ভাই, তোমার নানা হচ্ছে তোমার মায়ের আব্বা, ইনাদের তুমি কি করো? সম্মান করো, তাদের সাথে সুসম্পর্ক করো। 4 নম্বর হচ্ছে যে তাদের যে বন্ধু বান্ধব আছে, তোমার মাতা পিতার যারা বন্ধু বান্ধব, তাদেরকে সম্মান করো, তাদেরকে ইজ্জত দাও। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের নামে সদকা করো। কিন্তু আমরা আজকে তার সমস্ত রকম বিপরীত কাজটাই বেছে নিয়েছি। জানাজা থেকে নিয়ে শুরু করে আমাদের 1 নম্বর শুরু হচ্ছে সুন্নত, যে জানাজার পরে এলান যে সবাই ভাত খেয়ে যাবে। যারা জানাজা পড়তে এসছো কেউ খালি মুখে যাবে না, সবাই ভাত খেয়ে যাবে। 1 নম্বর আমাদের ভাত। 2 নম্বর, 3 দিনে আবার সবাই আসবে, কুটুম বাটুম সবাই আসবে, আবার ভাত খেয়ে যাবে। আবার 2 নম্বর ভাত। আবার 40 দিনের পরে আবার সবাই কুটুম বাটুম সবাই আসবে, আবার সবাই খানা খেয়ে যাবে, ভাত। 3 নম্বর আবার ভাত। আবার বার্ষিক, আবার 1 বছর পর যেই দিনে মৃত্যু হয়েছিল সেই দিনে আবার সবাই আসবে, আবার মিলাদ হবে, আবার ভাত, আবার খানা। তারপরে আবার স্বামী যদি স্ত্রীকে স্বপ্নে দেখলেই আবার কি করব না, আবার খানা করা, আবার ভাত। ছেলে যদি দেখলেই বাপকে যে স্বপ্নে দেখেছে কি করবে না, আবার ভাত, আবার মিলাদ। আবার যদি মেয়ে দেখলেই আবার ভাত। বাপের জন্য মন কেমন করছে, বাপের কথাটা মনে পড়ছে, একটু মনটা কেমন কেমন করছে, কি করা যায় না, আবার মিলাদ দেয়, আবার একটা খানা কর। আমাদের এইখানেই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত কিছু বলেছেন, যে আমরা এই রকম যেটা বলতে চাইছিলাম যে আমরাও যে একদম ভালো সেটা না, আমরাও অনেক ইবাদতের মধ্যে মনোমালিন্য করে নিজেদের মত অনুযায়ী বিদআত ঢুকিয়ে, নিজেদের রসম রিওয়াজ ঢুকিয়ে সেই জিনিসটার মূল জিনিসটাকে আমরা একদম শেষ করে দিয়েছি। কিন্তু যে রমজানের যে ইবাদতটা রয়েছে, এই ইবাদত এটার মধ্যে আমরা এখন পর্যন্ত কিছু করি না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই রকম আপনি বলেছিলেন, যেই রকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিল, পূর্ববর্তী উম্মতগণ যেমন কমাতে কমাতে একদম কমিয়ে দিয়েছে, বাড়াতে বাড়াতে আর পারেনি, আর রাখেনি, সেই রকম আমরা করিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি আমাদেরকে তৌফিক দিয়েছো, আমরা যেই রকমের 1 মাস রাখার কথা ছিল সেই রকমই রেখেছি। সুতরাং আমরা তোমার কাছে শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আদায় কিভাবে হবে? শুধু শুকুর আলহামদুলিল্লাহ বলে নিলে শুকরিয়া আদায় না।
শুকর আদায় হয় তিনভাবে। এক, যে কোনো জিনিসের শুকরিয়া, রোজা হোক, নামাজ হোক, নিজের অঙ্গ প্রত্যঙ্গের হোক, নিজের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাল দিয়েছে, আওলাদ দিয়েছে, কোরআন দিয়েছে, সমস্ত কিছু জিনিস শুকরিয়ার আদায়ের তরিকা হচ্ছে তিনটে। তিন রকমভাবে শুকরিয়া আদায় করতে হবে। এক, সেটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে এটা মনে মনে কল্পনা করা, এটার কথা ভাবা, এটা স্বীকার করা যে আল্লাহ আমাকে দিয়েছে। পয়সা তো দিলে আমরা তো এটা আর বুঝতে বলি যে আল্লাহ যে এটা আমাকে দিয়েছে, এই কথা আমাদের ধ্যানে আসে না। এটা আমার মেহনতের টাকা, এটা আমি অনেক কষ্ট করে, এটা আমার ধান কাটার টাকা, এটা আমার ইসের টাকা, টাকা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা আমরা ভাবি না। সুতরাং যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রমজানের একটা মাস দিয়েছিলেন, আমরা রোজা রেখেছি, হ্যাঁ, এটা যে আল্লাহ কর্তৃক দেওয়া, এটা মনে মনে ভাবা যে এটা আজ আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ যে আমার শরীরটা সুস্থ রেখেছে। অনেক আছে যে তাদের শরীরটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্থ রাখেনি, রাখতে চায় কিন্তু রাখতে পারেনি, আমাকে যে তৌফিকটা দিয়েছে, এই জন্য মনে মনে প্রথম শুকরিয়া আদায় করা। যে যাদেরকে বাক শক্তি দিয়েছে, বলার ক্ষমতা দিয়েছে, তারা যেন অন্যদেরকে দেখে করে, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাক শক্তি দেয়নি, আল্লাহ তাকে কি দিলে, আমাকে কি দিলে, যে অন্ধ তার দিকে দেখা, যে তো কোনোদিন দুনিয়ার আলো দেখতেই পাইনি, হায় আল্লাহ যে তুমি যে আমাকে চোখটা দিয়েছো, তোমার যে কত শুকরিয়া, এটা মনে মনে বলা। তারপরে শুকুর আদায় করা জবান দ্বারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, শোয়ার পরে আলহামদুলিল্লাহ, সব সময় বাথরুম থেকে বেরিয়েও কি আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া আদায় করা মুখ দিয়ে, প্রথম দিল দিয়ে সেটাকে আল্লাহর যে এটা যে আল্লাহর অনুগ্রহ, এটা যে আল্লাহর নিয়ামত স্বীকার করা। দ্বিতীয় হচ্ছে যে জবান দ্বারা শুকরিয়া আদায় করা। তৃতীয় হচ্ছে যে নিয়ামত দাতার মর্জি মোতাবিক নিয়ামতকে খরচা করা। নিয়ামত দাতা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। চোখ দিয়েছে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। নাক দিয়েছে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। হাত দিয়েছে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলার মর্জি মোতাবিক সেই নিয়ামতকে পরিচালিত করা।